ওকে সো তাহলে আমরা ছিলাম কত নম্বরে ছিলাম আমরা? ভাইয়া 25 কমপ্লিট হয়েছে। 25 কমপ্লিট হয়েছে তাই তো? কি ব্যাপার, আমি কই যাচ্ছি? 779 25 কমপ্লিট হয়েছে। ওকে 25 পর্যন্ত তো ঝামেলা নাই, এবার 26-এ যাবো। 26-এ যাবো যে এটা পারবেন কিনা আপনারা? About takes half time in moving a certain distance of downstream. পারার কথা, পারার কথা তো, পারবেন না? 26 কি পারবেন? ভাইয়া আমরা ভাইয়া ট্রাই করব, চেষ্টা করি, নেক্সট করেন। থাকো। সেটাই, কারণ আমি চাচ্ছি কিছু জিনিস আপনারা করেন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। সো 27 man can go approximately in still water and find that it takes him, এটাও পারার কথা। 27 আর ইয়ের মধ্যে 25-এর মধ্যে তো কোনো তেমন কোনো ঝামেলাই নেই। 27-25 দেখেন, 27-25 হ্যাঁ ভাইয়া 27 আমি স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ 27 স্কিপ করে যাচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে। 26-27 দাদা হ্যাঁ বলো। আমরা 33 করি, বাকিগুলো ট্রাই করি, না পারলে তখন পরে করে দিয়েন। ওকে তাহলে 33-এ যাই। 28 পারবা? ট্রাই করব দাদা। 28টা একটু দেখাতে পারি। 28 নম্বর একটু হ্যাঁ একটু ডিফারেন্ট মনে হচ্ছে। 28 নম্বর একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তাহলে এটা একটু দেখি। হ্যাঁ 2.2 টাইমস 28 নম্বরটা তেমন ঝামেলা না, তারপর একটু দেখি আমরা কি বলছে। এ ম্যান টেক্স 2.2 টাইমস অ্যাজ লং টু রো এ ডিস্টেন্স। আচ্ছা ইফ হি ক্যান রো 55 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 2 আওয়ার্স, এটাও তো তেমন ঝামেলা না। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট? আচ্ছা দেখো, ইফ হি ক্যান রো 55 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 2 আওয়ার্স 30 মিনিট, তার মানে হচ্ছে তার ডাউন স্পিড কত বলো তো? একজনে বলো আমাকে, কিভাবে বের করব ডাউন স্পিড, কিভাবে বের করব? কেউ পারো না? 55 ভাগ 2 আওয়ার 30 ভাগ 60 মানে হচ্ছে 2 দুগুণে 4, 5 ভাগ 2 5.2, 5 ভাগ 2 মানে হচ্ছে আড়াই ঘন্টা তাই তো? 2.5 আড়াই ঘন্টা। তো আমি দশমিক উঠানোর জন্য এখানে 10 লিখে দিলাম। তাহলে এখন কত হলো? 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 11, তার মানে হচ্ছে 22 কিলোমিটার পার আওয়ার। এটা কি স্পিড? এটা কি স্পিড? ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম স্পিড। আমরা এবার ওই চিত্রটাকে ফেলি। এটা হচ্ছে বোটের স্পিড, এখানে থাকবে আমার হচ্ছে স্ট্রিম স্পিড, এখানে থাকবে ডাউন স্পিড। তাহলে ডাউন স্পিড কত? 22 কিলোমিটার পার আওয়ার। আমাকে বের করতে বলছে কি হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। আচ্ছা আর বলছে কি এ ম্যান টেক্স 2.2 টাইমস, এ ম্যান টেক্স 2.2 টাইমস as long, সময় 2.2 টাইমস as long to row a distance, তার মানে সে বলছে 2.2 গুণ বেশি সময় লাগে আপনি স্টিমে যেতে, তাই তো? আচ্ছা এখন আমি কি ধরে করব বলো? আমার এখানে আপও দেওয়া নাই, আই মিন এখানে কোনো স্পিড অফ দ্য স্ট্রিমও দেওয়া নাই, তারপর আমার ইয়েও নাই, স্পিড অফ দ্য বোটও নাই। এখন যে কোনো একটা ধরতে হবে। কোনটা ধরবো বলো? কোনটা ধরবো? ভাইয়া বুটেরটা ধরেন। বোটেরটা ধরবো? বোটেরটা ধরলে কি সুবিধা হবে? যেটা ধরলে সুবিধা হয়। ধরো আমি স্পিড ধরি, আমি স্ট্রিমে স্পিড, হ্যাঁ 1 কিলোমিটার পার আওয়ার, তার মানে স্পিড অফ দ্য বোট হবে কত? আচ্ছা আমরা তাহলে স্ট্রিম স্পিড কত? x। তাহলে এবার বলো বোটের স্পিড কত হবে? x প্লাস 22। x প্লাস 22 কেমনে? না না ভাইয়া না। আপস্ট্রিম এটা বুটের ভাই স্পিড তো এখানে আমরা x কি জানি না। ধরতে হবে?
হ্যাঁ বলো। এক্স কি ধরতে হবে? আমরা যদি এখানে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিডটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের স্টিল ওয়াটারের বোটের স্পিডটা আসতেছে না? কিন্তু এখানে আপের তুমি আপ তো পাচ্ছ না, তুমি আপ তো তোমার কথা উল্লেখ নাই, আপের স্পিডটা তো উল্লেখ নাই। আমরা আপ স্ট্রিম স্পিডটা বের করে নিতে বলতেছো। ওকে, ভেরি গুড। আমরা একটু যাই, তারপরে একটু দেখি এখানে তাহলে বোট স্পিডটা আচ্ছা। কত হয়। বোট স্পিডটা হচ্ছে আমাদের 22 মাইনাস এক্স, 22x 2 মাইনাস এক্স কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের কি বোটের স্পিড। বোটের স্পিড। তাহলে আপ স্পিড কত হবে এবার বলো। 22 আপ স্পিড কত? 22। এটা হচ্ছে বোট স্পিড, বোট স্পিড থেকে মাইনাস স্ট্রিম স্পিড, মাইনাস 1। হ্যাঁ তার মানে হচ্ছে 22 মাইনাস 2x, এই তো। এবার আমরা ডাইরেক্ট সূত্রে চলে যাব। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি সূত্র ছিল আমাদের? ডিস্টেন্স ধরো, আমি জাস্ট তোমাদের মিলানোর জন্য। ডিস্টেন্স হচ্ছে ডি, আপ স্ট্রিম স্পিড কত? 22 মাইনাস 2x, অথবা আমরা রেশিও দিয়ে করি, এভাবে না, টাইমটাই তো। আচ্ছা, ধরো এখানে ডাউন স্পিড কত? ডাউন স্পিড হচ্ছে আমাদের 22, আপ স্পিড হচ্ছে 22 মাইনাস 2x, তাই না? টাইমের রেশিও কত ছিল? টাইমের রেশিও কত ছিল? 2.2 টাইমস। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2.2। 2.2 বেশি লাগে কার? আপেরই তো, নাকি? এরকম না? টাইমটা হচ্ছে এমন, এই আপ এই ডাউন, তাহলে আপের লাগে 2.2, ডাউনের লাগে 1। তার মানে স্পিডের বেলায় আপের লাগবে 1, ডাউনের লাগবে 2.2। তাহলে এটা তো আমার স্পিড নাকি, নাকি এটা আমার টাইম? এটা কি? এটা কি? ডিস্টেন্স। এটা ভাইয়া ডিস্টেন্স। এটা ডিস্টেন্স, স্পিড। না স্পিড, ভাইয়া, না এটা তো ভাইয়া ডিস্টেন্স হবে কেন? এটা তো হচ্ছে আমাদের মানে ওই যে স্পিড, স্পিড, স্পিড। ডাউন স্পিড আর আপ স্পিড। তাহলে আমার স্পিড। এই রেশিওটা বসাবো, এই রেশিওটা বসাবো 1 to 2.2। তার মানে আমি 22 কে 2.2 দ্বারা গুণ করব, আর 1 দিয়ে গুণ করব 22 মাইনাস 2x কে। তার মানে কত আসে? ঠিক আছে কি? হিসাব তো গরমিল লাগতেছে মনে হচ্ছে। 2.2 times as low to the downstream, long to round lower distance upstream as to row the same distance downstream. If equal 55 km downstream 2 hours 30 minutes, what is the speed of the boat in still water? তো 2 takes 2.2 times, 2.2 গুণ সময় লাগে, তাহলে 2.2 গুণ সময়। আপের টাইম বেশি, ডাউনের টাইম কম। আপের স্পিড কম, ডাউনের স্পিড বেশি। এটা ডাউন না? তোমরা এটা খেয়াল করো না, না? তাহলে কি হইলো? এটা তো ডাউন, তাহলে ডাউনে আমার 2.2 সামনে না? এটা খেয়াল করো নাই তোমরা, না? আমার কথা বুঝো নাই? হ্যাঁ ভাইয়া আপনি করেছেন যে আমরা তো করি নাই আর কি। হ্যাঁ, আমি ভুল, মানে এখানে আমি ডাউন লিখছি, কিন্তু এখানে আবার উল্টা করে লিখছি, এই জন্য প্যাচ লাগছে। বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া। এদিকে আমি ডাউন পরে লিখছি, কিন্তু এদিকে আমি ডাউন আগে লিখছি, এই জন্য ঝামেলা হয়েছে। ওকে, তার মানে হচ্ছে আমার গুণ হবে কি? 22 মাইনাস 22 2x গুণ ইনটু 2.2। 2.2 ইন্টু 22 মাইনাস 2x, তাহলে কত হয় দেখো তো? এদিকে 22 হবে, 48.4। এটা কত? 48.4। 48.4, আর এটা হচ্ছে মাইনাস 4.4। জি ভাইয়া। মাইনাস করলে কত হয়? মাইনাস করলে কত হয়? এটা কত হবে? 48.4 থেকে 22 গেলে কত থাকে? 26.4। 26.4, নিচে হবে 4.4। 264 কে 44 দ্বারা ভাগ করলে কত হয়? হয় কিছু?
কিছু হয়? 6 হয়, দাদা আমার তো 6 আসছে। হয়তো হয়। x এর মান কি 6 হয়? জি ভাইয়া। কি 6 Six। আসছে? হয় তার মানে স্পিড অফ দ্য বোট হচ্ছে কত? স্পিড অফ দ্য বোট হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোটের স্পিড হুম। হবে 22 মাইনাস 6, তার মানে 16 কিলোমিটার পার আওয়ার। জি ভাইয়া। ক্লিয়ার? তার মানে এইটা দিয়ে যদি তোমার স্ট্রিম অফ দ্য স্পিডও চাইতো, তাহলে তুমি এখানে অ্যান্সার শেষ করে ফেলতা 6 কিলোমিটার পার আওয়ার। আমি কিন্তু আমার জাস্ট এর আগে আমাকে যে প্রশ্নটা করেছিল যে আপ আর ডাউন যদি আমি যোগ করে দেই, তারপর 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে তো স্পিড অফ দ্য বোট আসে। হ্যাঁ, এটা আসবে অবশ্যই, নিয়মের মধ্যে এটা পড়ে। কিন্তু আমি যখন অঙ্ক করাই, যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমি টোটাল বেসিকটার উপর একটু জোর দিতে চেষ্টা করি, যে আমরা কি বুঝি। এখানে কিন্তু ওই যে তুমি যেটা বলছো ঠিক আছে, ওইটা কিন্তু একেবারে ইজি, যেটা বইতে দিয়েছে আর কি। ওখানে স্পিড অফ দ্য বোট বের করেছে 10 কিলোমিটার পার আওয়ার। কি করছে এরা? ডাউন স্ট্রিম করছে কিলোমিটার পার আওয়ার, তো তাহলে সময় লাগে হচ্ছে তার 2.2 টাইমস। 2.2 টাইমস দ্বারা ভাগ হচ্ছে আপ স্ট্রিম পেয়ে গেছে, যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো? হ্যাঁ, তো যে কোশ্চেনটা করছো ওইটা তো বইয়ের নিয়মে ছিল, ওই নিয়ম করলেও হয়ে যাবে। ওইটা বুঝছো কিনা? কোশ্চেনটা কে করছিলা? ভাইয়া আমি করছিলাম। কোশ্চেনটা আমাকে একটু আগে কে ভাইয়া এটা করছিল? বেসিকটা আসছে আচ্ছা, আর কি। হ্যাঁ জান্নাত জি আপু, ভাইয়া। জান্নাত জি আপু, ভাইয়া। ওইটা করলে হবে, 100% হবে। আপনি যদি ওইটা দিয়ে করেন হবে, কিন্তু আমি যে বেসিকটা কিভাবে আগায় আমি সেটা দেখিয়েছি। আমি আসলে ইয়াটা দেখিনি। ওইটাও পসিবল, ওইটা যদি বুঝে থাকেন, ওইটা ওইটা যদি বুঝে, কারণ ডান স্ট্রিমে কত আসছে? 22 কিলোমিটার, তাই না? তো এখন আমরা আপ স্ট্রিম কিভাবে পাবো? যেহেতু ওই যে আমরা বলেছিলাম সময় সময় আর স্পিডের মধ্যে হচ্ছে কি ইনভার্স রিলেশন, রাইট? আচ্ছা, আমি বইয়ের নিয়মটা একটু বুঝিয়ে দিই। বইয়ের নিয়ম আমি বলি। ডাউন স্পিড পাইছি আমরা কত? পেয়েছি 2 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে এখন ধরি আপ স্পিডটা ধরি x, হ্যাঁ, আপ স্পিড, ওকে? তাহলে হিয়ার রেশিও অফ আপ ইস টু ডাউন, এটা বুঝছেন তো? এটা কত? আপের হচ্ছে কত? রেশিও অফ টাইম, আপ স্ট্রিম টাইম আর হচ্ছে ডাউন স্ট্রিম টাইম কত? আপ হচ্ছে 2.2, ডাউন হচ্ছে 1, রাইট? তাহলে রেশিও অফ স্পিড কি কি? আপ আর হচ্ছে ডাউন 1:2.2। আমি একটু ডিটেলসে করে দিচ্ছি, ওখানে তো ডাইরেক্ট দিচ্ছে। তাহলে এটা আমরা এখন কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এরকম লিখতে পারি না? ডাউন স্ট্রিম স্পিড ইনটু 2 হচ্ছে আপ স্ট্রিম স্পিড। তাহলে এখানেও আবার কি, এটা স্পিড, এটাও স্পিড, তাহলে এটা হচ্ছে আপ। আপ হচ্ছে কত আমার? 1, এখানে এটা আপ ধরছি না, তাহলে এটা এমন আসবে 2.2 1। এই জায়গায় আমি বারবার ইয়া করে ফেলি, এটার সাথে একটু ম্যাচিং রাখেন। এটা ডাউন, এটা আপ। আবার এখানেও দেখেন, এটা ডাউন, এটা আপ। ইকুয়াল হয়েছে না? ডাউন স্ট্রিম আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম আপ স্ট্রিম, ওকে? তাহলে এখন দেখেন 2.2 x সমান হচ্ছে 22, তার মানে x সমান হচ্ছে 10, তার মানে আপ স্ট্রিম স্পিড কত পেলাম আমরা? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে তো এখন স্পিড অফ দ্য বোট, সুতরাং স্পিড অফ দ্য বোট, তাহলে স্পিড অফ দ্য বোট কত? ওখানে 22 প্লাস এখানে 10 ডিভাইড বাই 2, তাহলে 16 কিলোমিটার পার আওয়ার। জানা তো? এটা হচ্ছে বইয়ের নিয়ম, আমি আরেকটু ডিটেলস দেখিয়ে দিলাম আর কি। ওখানে 22 কে 2.2 দ্বারা ভাগ করে দিছে, ডিরেক্ট করে দিছে। আমি একটু x ধরে আর একটু ডিটেলস করে দিলাম, যাতে করে কনফিউশনটা না লাগে, যেন যে 2.2 দ্বারা কেন ভাগ করা হইলো, ঠিক আছে? আপনারা, আমি আবারও বলি, আপনারা যেই নিয়মটা সহজ লাগে সেই নিয়মটাই ফলো করবেন। সেটা হতে পারে আমার নিয়ম, সেটা হতে পারে বইয়ের নিয়ম, কারণ স্টিল নাও আমিও বইয়ের নিয়ম ফলো করি অনেক অঙ্কে, তাহলে আপনারা কেন না? ওকে, আমরা এবার কত নম্বরে যাব?
29 30 এগুলা কি অবস্থা, কি মনে হয়? কত পর্যন্ত 33 দেখাবো? 33 জি ভাইয়া 33 নম্বরটা দেখাবেন। 36 33 33 দেখায়। হ্যাঁ, এর মধ্যে আপনারা এগুলো ট্রাই করবেন, না পারলে আমি আবার দেখাবো মঙ্গলবারে। এগুলা যেগুলা বাকি থাকে এগুলো আপনাদের হোমওয়ার্ক কিন্তু। 33 কি বলছে দেখেন, a boat take 9 hours for traveling downstream from point, আমরা একটু ইয়ে করি, চিত্র দিয়ে করতে অঙ্ক ভালো লাগে, নাহলে আমি প্যাচ লেগে যায়। A boat takes 19 hours for traveling downstream from point A to point B and coming back to a point C midway between A and B. A এবং B এর মাঝখানে একটা পয়েন্ট আছে C, তার মানে ধরেন মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে C। এবার কি বলছে, A boat take 19 hours for traveling downstream for point A to point B and coming back, তার মানে হচ্ছে এই A এই B, তার মানে সে এই গেছে গিয়ে আবার এই আসছে, বুঝা গেছে? তারপর বলছে if the velocity of the stream, velocity মানে কি, এখানেও 4 কিলোমিটার এখানেও 4 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলছে, stream is 4 কিলোমিটার পার আওয়ার and the speed of the boat, speed of the boat হচ্ছে কত, 14। তাহলে বলেন ডাউন স্ট্রিম স্পিড কত হবে? আমার একটু ভুল হয়েছে কেন বলেন তো, এটা আমি ধরছি ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, পুরোটাকে আপনি ডাউন স্ট্রিম ধরে নিতে হবে। যখন সে এখান থেকে শুরু করেছে, আমি আরেকটু বলি, চিত্রটা হবে এরকম, ধরেন এই জায়গা থেকে এ থেকে একটা লোক শুরু করছে, স্রোতের অনুকূলে সে যাচ্ছে, বি পর্যন্ত গেছে, ঠিক আছে? তো ওই ব্যক্তিটা যখন যাচ্ছে এটা হচ্ছে যাচ্ছে, তখন কি হচ্ছে, তার বোটের স্পিড হচ্ছে 14 আর তার স্রোতের গতিবেগ হচ্ছে 4। তার মানে সে যখন যাচ্ছে তখন 18 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। এবার এখানে একটা পয়েন্ট আছে, মিড পয়েন্ট, এটা হচ্ছে সি। এবার সে কি করতেছে, এই বি থেকে আবার ফিরে আসতেছে, ফিরে এখান পর্যন্ত আসছে। তাহলে এখানে কি হয়েছে, তার স্রোতের তার গতিবেগ হচ্ছে 14। এই যে নেটের সমস্যা ছিল তো দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখান থেকে একটা লোক যাত্রা শুরু করেছে, তার বোটের গতিবেগ হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার। আর এই যে সে যাত্রা শুরু করছে স্রোতের অনুকূলে যখন যাচ্ছিল, স্রোতের অনুকূলে, আমার কথা শোনা যায়? জি আচ্ছা, স্রোতের অনুকূলে যখন যাচ্ছিল তার সাথে স্রোতের গতিবেগটা যোগ হয়ে যাবে। তার কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এই যে যাচ্ছে যখন স্রোতের অনুকূলে, তখন তার তার ইঞ্জিনের গতিবেগ, তার যে নৌকাতে করেছে তার ইঞ্জিনের গতিবেগ হচ্ছে 14 কিলোমিটার আর তার সাথে স্রোত হচ্ছে 4 কিলোমিটার। তার মানে সে যখন যাচ্ছে তখন মোট 18 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। কিন্তু যখন সে পৌঁছালো, এবার বি থেকে সে ব্যাক করতেছে, ব্যাক করে সি পর্যন্ত আসছে, যেটা হচ্ছে মাঝপথ। এই সি তে আসছে, সেটা কত গতিবেগে আসছে? তার ইঞ্জিনের গতিবেগ ছিল 14, কিন্তু এবার সেতু যে মানে উল্টো দিকে আসতেছে, তার মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার আসছে। ভাই এটা কত নাম্বার? এখন আমাদের দেখার, এটা 33। 33 ম্যাথ 14 ওকে। ফিগারটা এখন দেখো কি বলছে, 14 কি, ও আচ্ছা 14 ডাইরেক্ট দেওয়া আছে, হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, এখন কি বলছে, সে গেছে, ডাউন গেছে, আপ গেছে, এই দুইটা মিলে তার টাইম লাগছে কত, 19 আওয়ার। কত সময় লাগছে, 19 আওয়ার। এখন তো তোমাকে দেখতে হবে ডাউনে তার টাইম কত লাগছে আর আপের টাইম, এই দুইটা মিলে তার কত হবে, এই দুইটা মিলে হবে তার 19 আওয়ার। এখন আমরা কিভাবে, আমরা টাইমের সূত্র কি, টাইমের সূত্রটা কি, ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স বাই স্পিড সমান হচ্ছে টাইম, এই তো ফর্মুলাতেই। তার মানে আমাকে দেখতে হবে জি ভাইয়া। ডাউন স্ট্রিমের ডিসটেন্স কত আর স্পিড কত, আবার দেখতে হবে আমার আপ স্ট্রিমের ডিসটেন্স কত, স্পিড কত। এখন আমাকে বলো তো ডাউন স্ট্রিমের ডিসটেন্স কত, কেউ বলতে পারবা? 18 ভাইয়া।
আচ্ছা, ওই speed ডাউন দিয়ে স্ট্রিমের ভাগ করার পরে ডিসটেন্স না, ডিসটেন্স আমাদের এটা এখানে দেওয়া নাই। নাই আমরা এক্স তো আমরা নাই ধরে তো। নিব বা ধরে নেওয়া ছাড়াও অঙ্ক করতে পারবো, কিন্তু আমি ধরেই নেই। তাহলে আমার ডাউন স্ট্রিমের ডিসটেন্স ধরো হচ্ছে ডি, স্পিড কত? 18 স্পিড কত? 18। টোটাল এবার আপ স্ট্রিমের ডিসটেন্স কত? ডি ভাইয়া এটাও তো ধরে নিতে হবে, ডি বাই হ্যাঁ, যেহেতু অর্ধেক পথে আসতেছে, 10। যেহেতু সে অর্ধেক পথ আসছে, এটারও ডিস্টেন্স বি থেকে সি কিন্তু অর্ধেক পথ, তার মানে ডিসটেন্স কত হবে বলো? এক্স বাই 2 এ থেকে বি এর ডিসটেন্স যদি ডি হ্যাঁ, হয়, বুঝছি নাই। তাহলে বি থেকে সি এর ডিসটেন্স কত? বাই 2 হাফ ডি এক্স ডি বাই 2। 2 হবে ভাইয়া। ডি বাই 2, কারণ হচ্ছে এটা অর্ধেক তো, তার মানে জি। ডি, তাহলে ডি আমি এটাকে লিখতে পারি 0.5 ডি, অথবা আমি 0.5 ডি লিখতে পারি, মানে হচ্ছে অর্ধেক। তাও যদি না লিখি, তাহলে আমি এরকম করি, এই ডি তার সাথে 2 অর্ধেক করে বাই ফেলছি, তাই তো? অর্ধেক করে ফেলছি। জি ইনটু এবার বলো আপের স্পিড কত? আপের স্পিড কত? 10 ভাইয়া। 10। এর সময় কত হবে এখন? 19। 19 না? হ্যাঁ টোটাল সময় নেন। তাহলে এবার আমরা করি, আমাদের কত হবে? 18 আর 20 এর লসাগু কত হয়? 180। 180। তাহলে এটা হবে 10 ডি, এটা হবে 9 ডি, সমান 19। তাহলে 19 ডি বাই 180 সমান 19। 19 কাটা, সুতরাং ডি সমান হচ্ছে 180। অ্যান্সার 180 কিলোমিটার। ওকে, বুঝতে বুঝছো কিনা বলো? ভাইয়া হুম। ভাইয়া এখানে যে বলছে কামিং ব্যাক টু এ পয়েন্ট সি মিডওয়ে বিটুইন হুম। এ এন্ড বি, মানে এ আর বি এর মধ্যে যে সি পয়েন্ট আছে এইখানে এসে ওটা থেমে গেছে, এটা বলছে। মানে বলছে এ আর বি এর মধ্যে একটা মধ্যপথ আছে, মানে মাঝখান বরাবর হ্যাঁ একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সি, মাঝখান বরাবর। হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে হ্যাঁ আমি বলি ধরো ঢাকা থেকে ভোলা আসতে মধ্যপথ হচ্ছে চাঁদপুর, ঠিক আছে? মধ্য জায়গাটা হচ্ছে চাঁদপুর, চাঁদপুরে সে ভিড়ে, মানে ঢাকা থেকে ভোলা আসে যখন, তখন শুধু মাঝখানে একটা পয়েন্ট পড়ে, সেটা হচ্ছে একটা লঞ্চঘাট পড়ে, সেটা হচ্ছে চাঁদপুর। তো আমি ভোলা থেকে উঠলাম, ভোলা থেকে উঠে আমি ঢাকা গেলাম, ঢাকা পৌঁছে গেছি, হ্যাঁ, ঢাকা পৌঁছে আমি জি আবার আসছি চাঁদপুর। এই চাঁদপুর পর্যন্ত আসা পর্যন্ত আমার 19 ঘন্টা সময় লাগছে। তাহলে প্রথমে কি করছি আমি? প্রথমে আমি ভোলা থেকে ডিরেক্ট ঢাকা গেছি, এবার ঢাকা থেকে আবার চাঁদপুর পর্যন্ত আসছি। এই সময়, এই পুরা কাজটুকুতে আমার 19 ঘন্টা সময় লাগছে। আমি যখন যাচ্ছিলাম তখন স্রোতের অনুকূলে যাচ্ছিলাম, কিন্তু যখন আমি ফিরতেছিলাম তখন স্রোতের প্রতিকূলে ফিরতেছিলাম। বুঝা গেছে আইরিন? বুঝা গেছে? জি ভাইয়া। না বুঝলে কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে কিন্তু কোনো ত্রুটি রাখা যাবে না। আচ্ছা, লাস্ট অঙ্কটা করে দেই, 33 এর পরে আর একটা অঙ্ক করাবো। কত করানো যায়? 36। ওকে, 36 কি বলছে? a boat take total 10 hours for traveling downstream from one, একই তো see where is somewhere between a and b, the speed of the boat একই কি বলছে, which is somewhere, লাস্ট একটা লাইন আলাদা আছে, মানে অনুপাতটা দেওয়া আছে। আর একটা বিষয় আছে, কামিং ব্যাক পয়েন্ট সি, এটা কিন্তু মিডওয়ে বলে না, সি কিন্তু মিডওয়ে না, সিও কিন্তু মিডওয়ে না, সো এটা কেয়ারফুল থাকতে হবে। সি হুইচ ইজ সামওয়্যার বিটুইন এ বি, মানে যে কোনো জায়গা হতে পারে। তো তাহলে দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার 9 কিলোমিটার পার আওয়ার, এন্ড রেট অফ দ্য স্টিম হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, দেন হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন এ এন্ড বি if the ratio distance between a to c and distance between b to c is 2:1? ওকে, ভেরি গুড, খুব ভালো হয়েছে এটা। আমি আগের অঙ্কটা তোমাদেরকে এই নিয়মে করতে চাচ্ছিলাম, রেশিও দিয়ে। এখন যেহেতু রেশিও এখানেই চলে আসছে, তাহলে তার সমস্যা নেই। তার মানে হচ্ছে আমরা ধরো এই এ
আর এই হচ্ছে বি। হ্যাঁ, আর এখানে একটা পয়েন্ট হচ্ছে ধরো কত সি। তাহলে এই যে এ থেকে বি, এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে কত 2, আর বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে কত 1। এবার আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে সে যখন যাচ্ছে তখন স্পিড হবে কত বলো তো? 9 আর 3 12 না? যখন যাচ্ছে, যখন যাচ্ছে তখন কত 9 + 3 12, আর যখন আসতেছে তখন কত 9 - 3 6। ওকে, এবার কি হচ্ছে টোটাল টাইম লাগছে তার কয় ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টা। তাহলে আমরা ধরি যাওয়ার সময় তার লাগছে x, যাওয়ার সময় কত? যাওয়ার সময় আমরা ধরি হচ্ছে কত x, হুম। আর আসার সময় হচ্ছে তার ধরি কত 10 - x। আমি একটু আমার নিয়মে করাই, বই নিয়মে তোমরা পারবা। আসার সময় সময় লাগছে কত 10 - x। এবার মিলাই। আর ডাউনের স্পিড কত? ডাউনের স্পিড কত? ডাউনের স্পিড ভাইয়া 12, 12। টাইম কত? টাইম 2, টাইম 2 কোত্থেকে আসলো? x x ও x 12 × x। আর আপের স্পিড কত? স্পিড হচ্ছে 6। টাইম কত? 10 - x। এবার বলো এটা কি ডিসটেন্স হয়েছে কিনা? টাইম, সরি স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। আবার এটা কি স্পিড ইনটু টাইম, ঠিক কিনা? জি তাহলে ভাইয়া। এইটাও ডিসটেন্স, এটাও ডিসটেন্স। এটা হচ্ছে ডাউনস্ট্রিম ডিসটেন্স, এটা হচ্ছে আপস্ট্রিম ডিসটেন্স, ঠিক কিনা? হ্যাঁ ভাইয়া। ডাউনস্ট্রিম ডিসটেন্সের ইয়া কত, রেশিও কত? 2:1। আচ্ছা, দাঁড়াও একটু, এখানে A to C আর ডিসটেন্স বিটুইন B to C দিছে। A to C আর হচ্ছে B to C, তাহলে একটু ঝামেলা হইলো না? এই A to C আমার তো একটু ভুল হয়েছে। A to C আর হচ্ছে B to C, তার মানে ডাউনস্ট্রিম কত বলো? দ্বিগুণ হবে না? তার মানে হবে ডাউনস্ট্রিম হবে 3, আপস্ট্রিম হবে 1, এরকম কি? বলো তো এরকম কি? একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে বোঝা যাবে। হ্যাঁ, আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি তাহলে বুঝতে পারবো মনে হচ্ছে। কেন আমি পরে একটু ইয়া করতেছি। তার মানে এটা হচ্ছে 12x, আর এটা হবে 318, 10 - x। তাহলে 12x মাইনাস, সরি প্লাস 18x সমান হচ্ছে 180। x এর মান হচ্ছে 6। x আমরা কি ধরছিলাম? ডাউন স্ট্রিমের দাদা টাইম ধরছিলাম। ডাউনের টাইম ধরছিলাম। না ডাউনের টাইম, টাইম, হ্যাঁ হ্যাঁ। ডাউনের টাইম। তার মানে ডাউনে যায় সে 6 ঘন্টা, আর আপে যায় সে 4 ঘন্টা। কত 4 ঘন্টা। আমাদের বের করতে বলছে কি, what is the distance between A and B, right? What is the distance between A and B? তো এটাও তো ডিসটেন্স, এটাও তো ডিসটেন্স, সো একটাতে বসায় দিলেই হয়ে গেছে, ঠিক কিনা? আমার কথা বুঝছো কিনা? এটা ডিসটেন্স না? স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। আমার কথা বুঝছো? এইটাতে বসাইলে হবে কিনা? এটাতে বসাইলে কি পাবা তুমি? এটাতে বসাইলে কতটুকু দূরত্ব পাবা?
আমি একটু ক্রিটিক্যালি গেছি, আপস্ট্রিমেরটা কিন্তু বের দেখি হবে। কতটুকু বুঝো আমি সেটা একটু দেখতে যাচ্ছি। আপ- এইটা দিয়ে আমি upstream-এরটা- ডিসটেন্স বের করলে কত থেকে কত, আর এইটা দিয়ে বের করলে কত থেকে কত? এই যে স্পিড ইনটু টাইম, এটা তো ডাউন স্ট্রিমের না? আর সে জি ডাউন ভাইয়া। স্ট্রিমে কত দূর গেছে বলো তো? A ডাউন to স্ট্রিমে B, সে কত দূর গেছে? মানে পুরোটা গেছে এ থেকে বি। ইয়েস, এ টু বি গেছে, বি গেছে। আর সে যখন আপে আসতেছে তখন কত? বি থেকে B সি, to C. বি টু সি। তার মানে আমি যদি বলি ডিসটেন্স বিটুইন এ বি, ডিসটেন্স এ এন্ড বি, মানে এ এন্ড বি এর মধ্যে যদি ডিসটেন্স বের করি তার মানে হচ্ছে 12 ইনটু এক্স, রাইট? আর যদি আমি ডিসটেন্স বি আর সি এর মধ্যে বের করতে চাই, রাইট, বি এন্ড সি, তার মানে হচ্ছে আমার 6 ইনটু 10 মাইনাস এক্স। ওকে, তার মানে আমি এক্স এর মানটা বসাই 12 ইনটু 6, আর এটা হবে 6 ইনটু 4, 72, 24। এখন আমাদের আনসার কোনটা চাইছে বলো? 72. 72। আমি একটু ডিটেলস গেছি, তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু আমি চাইছিলাম তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হোক যে আসলে কি। আমি মানে আমি যখন ম্যাথ করাই আমি আসলে কোনো সঠিক নিয়ম কানুন ধরে করাই না, আমার তৎক্ষণাৎ মাথায় যে বিষয়টা আসে যে বেসিক আমি স্টেপ বাই স্টেপ যদি যাই কি হয়, ঠিক আছে? আমি কোনো একেবারে আছে না আইডিয়াল যে আমি এই নিয়মই আগাবো, এইরকম না। আমার অঙ্ক দেখে তৎক্ষণাৎ যেরকম বিষয় মনে হবে আমি সেভাবে আগাবো। অঙ্ককে কখনো নির্দিষ্ট গদবাঁধা নিয়মে আটকে রাখবা না যে আমি এই নিয়মটাতেই মিলাবো, তাহলে অঙ্ক মিলাইতে গেলে কষ্ট হয়ে যাবে। তুমি তোমার মস্তিষ্ককে একেবারে ওপেন করে দিবা যে তুমি তোমার মতো করে পাবো, ঠিক আছে? সো বইয়ের নিয়মে তোমরা চাইলে করতে পারো, আর আমি তো আমার নিয়মটা দেখাইছি। ভাইয়া আচ্ছা, এটা 3 কেন আসলো? হ্যাঁ হ্যাঁ 3:1 এই জিনিসটা একটু ভেঙে। ওকে, 3:1 কেন আসলো দেখো। এ টু সি কত? 2। এ টু সি 2 কিনা? দেখো প্রশ্ন পড়ো। এ টু সি কত? তো 2. দেয়া আছে ভাইয়া। আবার সি Is টু to বি 1 কত? দেওয়া আছে। সি টু বি কত? 1. তাহলে এই দুইটাকে তুমি মিলিত করে দাও না, বি টু তাহলে সি মিলিত করলে কত হয়? এ বি পুরোটা আর হচ্ছে বিসি। বুঝো না আমার কথা? এ থেকে সি যদি হয় 2, আবার সি থেকে বি যদি হয় 1, তাহলে এ বি পুরোটা কত? হ্যাঁ ভাইয়া বুঝছি। পুরোটা এইটুকু 2, আর এইটুকু হচ্ছে 1। বি টু সি এর পার্থক্যটা বের করছেন তো সেজন্য মানে এই লেফট হ্যান্ড সাইডের মতো রাইট হ্যান্ড সাইডটা মিলানো হয়েছে। হ্যাঁ, এ টু সি এর সাথে পুরোটা আমি বি টু সি যোগ করে দিছি। হ্যাঁ পুরোটা আর একটা পার্ট। একটা পার্ট, ইয়েস ইয়েস ইয়েস। আর কোনো কনফিউশন থাকলে বলো। কারো কোনো কনফিউশন? কারো কনফিউশন নাই? শালা আপু, জি জি দাদা। জি কনফিউশন দাদা, আছে কোনো? না 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 বুঝতে পারছি দাদা। ওকে, শক্তিদা? জি দাদা ঠিক আছে। ওকে, কারো কোনো কনফিউশন? না ভাইয়া। আমি একটু তাড়াহুড়ার মধ্যে তো এই জন্য। ওকে, তাহলে 36 পর্যন্ত এর মধ্যে যেগুলা বাকি আছে এগুলো তো আপনারা করবেনই। ইভেন 36 এর পরে যদি কোনো অঙ্ক আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারেন, দেন ইউ আর ওয়েলকাম। তাহলে সুবিধা হবে, তাতে সুবিধা হবে কি আমরা এক ধাপ এগিয়ে যেতে পারবো। আমি এটা চাই আপনারা সবাই ট্রাই করেন, শুধু 2-1 জন করবেন এমন না, আপনারা সবাই ট্রাই করে যে যত নাম্বার পারেন সেটা আগে দাগিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে, আমরা পরে করতে গেলে সুবিধা পাবো। ইভেন আপনি যদি করে রাখেন তখন আমাকেও কোশ্চেন করতে পারবেন। আমি যখন ধরেন আমি 39 নাম্বার করতে গেছি, এখন আপনার আগে করা ছিল, আপনি করতে গিয়ে প্রবলেম পাইছিলেন এই জন্য আপনি লিখে রাখছেন যে এটা কেমনে আসে। আমি যখনই 39 করতে গেছি তখনই আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই জন্য যতটুকু পারে চেষ্টা করবেন কমপ্লিট করে রাখতে। আমি 36 পর্যন্ত করিয়ে রাখলাম, 36 এর মধ্যে যেগুলো বাকি আছে
এগুলো তো অবশ্যই কমপ্লিট দিবেন, চেষ্টা করবেন 36 এর পরেও কমপ্লিট করে রাখতে। সো আজকে তাহলে এখানে শেষ করছি, আমাদের মঙ্গলবার আবার ক্লাস নিব আমরা, মঙ্গলবারের রাত্রে নিব। আর আরেকটা বিষয় আপনাদের সবার কাছে বলার থাকবে, যেহেতু 2টা দিন ক্লাস, এই 2 দিনে আমি কারো কোনো এক্সকিউজ শুনবো না নেক্সট টাইম থেকে, একেবারে ইমিডিয়েট না হলে। কারণ হচ্ছে আমি যদি 11 জন বা 12 জনের এক্সকিউজ নিতে চাই তাহলে 12 ধরনের এক্সকিউজ আসবে, সেই ক্ষেত্রে ক্লাস আমি কখনো নিতে পারবো না। সো কারো না কাউকে স্যাক্রিফাইস করতেই হবে। মানে আমি যেহেতু ক্লাস নেই, সেটা আমার যদি ইমিডিয়েট প্রবলেম হয়ে যায় তাহলে তার পসিবল না। কিন্তু আপনারা যারা আছেন ক্লাসটা করেন, তারা ট্রাই করবেন যে কোনো ভাবে, মাত্র 2টা দিনই তো, আমি 2টা দিন যখন টাইম দেই একটু যেন ম্যানেজ হয়ে যায় কোনো না কোনো ভাবে, ঠিক আছে? নেক্সট টাইম দাদা থেকে যেন মিস না হয়। হ্যাঁ বলো। দাদা শনিবারের হচ্ছে বিকেলের টাইমটা একটু চেঞ্জ করে দেন, কারণ ওখানে হচ্ছে নামাজের টাইম, মানে ক্লাসের মধ্যে ব্রেক হয়ে গেলে না মানে কেমন জানি হয়ে যায় তাহলে বিষয়টা। কোন টাইমটা দেওয়া যায় বলো, তোমরাই বলো। ভাইয়া মানে সবাই যেটা বলে আর কি, আমার মনে হয়েছে যে সন্ধ্যার টাইমটা আসলে মানে নামাজের ব্রেকে সমস্যা আর কি। দুইটা নামাজের মাঝখানে পড়ে যায়, তো এটা আমাদের জন্য একটা ঝামেলাই হয়ে যায় আসলে। তাহলে তাহলে তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো, হ্যাঁ তোমরা রাতে বলো দেন কয়টায় দেওয়া তাহলে, যায়? রাতে রাতে 7টা রাতে 8টা, কয়টায়? যখন 7টা 8টা হলেও হয়, সমস্যা হয় না। আচ্ছা তাহলে তাহলে 7টায় শুরু করি, ভালো 7টায় হয়। শুরু করি, ইয়া 7টায় শুরু করি তাহলে, 7টায় শুরু করি তাহলে শনিবারে। জি ভাইয়া। ঠিক আছে তাহলে 7টায় থাকলো, 7টায় তাহলে শনিবার 7টায়, মঙ্গলবারও 7টায়, একই টাইম, একই টাইম। জি ভাইয়া। ঠিক আছে, শনিবার 7টা, মঙ্গলবার 7টা। দেন না হয় হ্যাঁ 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 7:30 8টার দিকে দেন ভাইয়া, তাহলে সন্ধ্যার কাজকর্ম থাকলে এগুলোও কমপ্লিট করে নিতে পারলাম আর কি। এখন ব্যাপার হচ্ছে 8টায় যদি হয় আবার কারো কোনো ঝামেলা হয়ে যায় কিনা, খাদিজা যেমন খাদিজা আছে, খাদিজার আবার কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা আবার আপু ভাইয়া এখানে আরেকটা বিষয় আছে ভাইয়া, আমরা যদি খুব লেট করে রাতে শুরু করে, দেখা যায় রাতের পড়াটাতে একটা কনসেন্ট্রেশন আবার ব্যাক হয়ে যাবে। মানে সেটাই আর্লি সেটাই ক্লাসটা শেষ করলে 100%। রিল্যাক্স আমি আমরা আমি পড়তে পারবো ভাইয়া, আমি এই আমি জন্য হচ্ছে সেটার উপরেই বলতেছি, কারণ আমি যখন ক্লাস করিয়ে উঠবো তখন ইভেন আমারও আর পড়া হবে না, তোমাদেরও আর আসলে গুছিয়ে উঠতে পারবা না, ওই দিনটা আর ইউজ করতে পারবা না। এই জন্য আমি একটু আর্লি শেষ করে দিতে চাই আর কি, যাতে ভাইয়া করে তোমরা আবার একটু ব্রেক নিয়ে। ভাইয়া শনিবারে কি আপনি আগের মতো সকালে যে ক্লাস নিতেন, এটা সম্ভব না নেওয়া? হ্যাঁ অবশ্যই সম্ভব, কিন্তু আমি বলি কি আমি তাহলে কেন নিতে চাই। সকালেই রাখেন, সকালে তো হ্যাঁ ভালো লাগে। ওকে 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 তাহলে ভাইয়া শনিবার আমার মনে সকালে হয় যে রাখে। দিনে হইলে ভালো হতো আর কি, দিনে তো এমনি তো আমাদের টাইম। আগের মতোই ভালো লাগতো, ওই টাইম ভালো। তাহলে তাহলে ঠিক আছে, শনিবার সকালে থাকুক, শনিবার সকাল 10টায় থাকুক। জি ভাইয়া, এটা মনে হয় ভালো হয়। ঠিক আছে তাহলে শনিবার সকাল 10টায়, আর মঙ্গলবারটা সন্ধ্যা 7টায়, 7টায় কিন্তু আর মিস করা যাবে না, ওই 7টায় কোনোভাবে ম্যানেজ করে নিতে হবে। আচ্ছা জি ভাইয়া। ভাইয়া। ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তাহলে ভালো থাকো তোমরা, আর অঙ্কগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবা, যদি কারো কোনো সমস্যা হয় গ্রুপে অবশ্যই ডিসকাস করে নিবা। ঠিক আছে রাখছি তাহলে। আচ্ছা ভাইয়া, জি ভালো থাকবেন। ওকে।